তুই আমার এমন এক শখের প্রিয় ফুল, যাকে আমার পাওয়ার সাধ্য নাই, কিন্তু সেই ফুলের সুবাস আমার মনে রেখে গিয়েছিস, যা আমার কাছে চির অমর হয়ে থাকবে। এই ফুলের শুধু সুবাস যেন হাজারো ফুলের থেকেও অমরত্ব। তুই ছিলি আমার সাথেই, ছিলি আমার সবটা জুড়ে। আমার যখন অনেক আগে তোর কথা মনে পড়তো, খুব আকাশের চাঁদটা তোকে বানায় নিতাম। অতঃপর সেই চাঁদের সাথে আমার কথা হতো, তাও কখনো হারাইতে দেইনি। আমারও মাঝে মাঝে মনে হয়, যদি কখনো আমি তোর হাতগুলো শক্ত করে ধরে আমার মনের সব কথা বলতে পারতাম, হয়তো তুইও বুঝতি আমার তোকে কতটা দরকার ছিল। এই গল্প কিংবা ছোট্ট কথাটুকু কাউকে মেসেজ দেওয়ার জন্য একজন ভাই আমাকে পাঠিয়েছিলেন। ভাইটির নাম প্রকাশে অনিচ্ছুক, তবে তিনি বলেছিলেন আমার কথাগুলো নাকি সে শুনতে পাবে। যাই হোক, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গদোষে লোহাবাসে। কথাটুকু শুনতে তিতা হলেও এটাই সত্য। আমি তো সবসময় আমার হাজবেন্ডকে বলি, সঙ্গদোষ মানুষের অনেক কিছু বদলে দিতে পারে। ভালো সঙ্গ পেলে মানুষ ভালো কিছু করে, আর অসৎসঙ্গ হলে ওই যে লোহা ভাসে। এই তো পৃথিবীতে আজব হলো মানুষের মুখের কথা। এই কথা দিয়েই হাজারো সম্পর্ক গড়ে ওঠে, আবার এই মুখের কথা দিয়েই হাজারো সম্পর্ক শেষও হয়ে যায়। আজ 7 মাস, দীর্ঘ 7 মাস পর কোথাও হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে এসে দেখি এত সুন্দর ফুলের সমারোহ দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। এক প্রকার লোভ বলা যেতে পারে ভিডিও করার, যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে নতুন আবির্ভাব আমার, তো সেই সুবাদে একটু ভিডিও করে নিতেই পারি। যেই কথা সেই কাজ, ভিডিওটা করে নিলাম। আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।